এই মুহূর্তে যেগুলোকে তুমি আমার বলছো তার মধ্যে আসলে কোনগুলো তোমার? চলুন একটি গল্প শুনি যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে এসেছে। একজন বাবা তার ছেলেকে নিজের ওসিয়ত বললেন। তিনি বললেন, বাবা, তোমার জন্য আমার দুটি শেষ ইচ্ছা আছে। প্রথমটি হলো, আমি যখন মারা যাব তখন তুমি আমার পায়ে একটি পুরনো মোজা পরিয়ে দেবে, আর দ্বিতীয়টি হলো, তুমি এই চিঠিটি পড়বে যেটি আমি তোমাকে দিচ্ছি আমাকে দাফন করার পর। সময় কেটে গেল এবং লোকটি ইন্তেকাল করলেন। ছেলেটি ওসিয়ত অনুযায়ী তার বাবার পায়ে একটি পুরনো মোজা পরাতে চেষ্টা করল। দাফনের আগে ইমাম সাহেব এটি দেখে অনুমতি দিলেন না। ছেলেটি জোর দিয়ে বলল, এটা আমার বাবার ওসিয়ত, আমাকে এটা করতেই হবে। কিন্তু জবাব এলো, আমাদের দিনের বিধান অনুযায়ী মৃত ব্যক্তিকে কাফন ছাড়া অন্য কিছু সহ দাফন করা যায় না। প্রথম ইচ্ছাটি পূরণ করতে না পেরে ছেলেটি খুব কষ্ট পেল। তখন সে খুলল সেই চিঠি যা সে এতদিন সযত্নে রেখে দিয়েছিল। সেখানে একটিমাত্র বাক্য লেখা ছিল, দেখেছো বাবা, আমি তো একটি পুরনো মোজাও সঙ্গে নিয়ে যেতে পারলাম না। একদিন তুমি আর আমিও সেই পবিত্র সাদা কাফন পরব, যার কোনো পকেট নেই, যার ধরন কখনো বদলায় না এবং যার সাথে কিছুই যোগ করা যায় না। আমরা সারা জীবন জানিয়ে ব্যস্ত থাকি তার কিছুই আমাদের সঙ্গে কবরে যাবে না, একটি জিনিস ছাড়া, আমাদের আমল। এগুলোই হবে একমাত্র জিনিস যা আমরা সঙ্গে রাখতে পারবো। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি তোমার জীবন সেসব জিনিসের পেছনে ব্যয় করবে যেগুলো তুমি সঙ্গে নিতে পারবে, নাকি যেগুলো কখনোই নিতে পারবে না?